কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কিন্তু মানুষই আজ সেই স্বাধীনতার পরিপন্থী হয়ে দাঁড়িয়েছে। বাবুই পাখির কান্না কেউ শুনল না, তাল গাছ কেটে ফেলে মারা হলো শত শত বাবুই ছানার জীবন। ঝালকাঠি উপজেলার পূর্ব গুয়াটন গ্রামের একটি তাল গাছ কেটে ফেলে শত শত বাবুই পাখির ছানা, ডিম ও বাসা ধ্বংস করে দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ নির্মম ও হৃদয়বিদারক ঘটনা ঘটে। এলাকাবাসী এটিকে জীববৈচিত্র্য ও পরিবেশের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। পূর্ব গুয়াটনের তাল গাছটি বহু বছর ধরে বাবুই পাখির প্রধান আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। গাছ কেটে ফেলার ফলে মুহূর্তেই শতাধিক ছানা, অসংখ্য ডিম ও বাসা ধ্বংস হয়ে যায়। পরে গাছের নিচে পড়ে থাকা মৃত ও আহত ছানা, ভাঙা বাসা দেখে শিশু, বৃদ্ধ, যুবক সবাই ভেঙে পড়েন। কারো কারো চোখে পানি চলে আসে এই দৃশ্য দেখে। ঘটনার পর শনিবার সকালে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাবুই পাখি শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্যের অন্যতম নিদর্শন। তাদের বাসা তৈরির কারুকাজ ও সামাজিক আচরণ বিশ্বজুড়ে প্রশংসিত। এমন নির্মমতা শুধু পরিবেশের ক্ষতি নয়, বরং মানবিক অপমৃত্যু বলে মন্তব্য করেন তারা। বাবুই পাখি পরিবেশ বান্ধব ও সংরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত। তাদের আবাস ধ্বংস করাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ক্রেতা ও বিক্রেতা উভয়কে আইনের আওতায় আনা উচিত। এইখানে আমার কথা হচ্ছে, এই গাছটা আমি যতটুকু জানি সরকারি গাছ, রাস্তার পাশের গাছ, এবং বিভিন্ন সময় সরকারিভাবেই প্রণোদনা দেওয়া হয় যে আপনারা তাল গাছ বা বিভিন্ন গাছ লাগান। সেখানে তারা সেই গাছটাকে নিজের মনে কইরা, ঠিক আছে মনে করলাম এটা তার নিজের গাছ, তারপরেও এই বাবুই পাখির বাসা সিজনে একবার হয়, এরপরে তারা চলে যায়, এরপরে সেই গাছটা কাটানোর একটা উপযুক্ত সময়ও থাকে। তা না কইরা, যাই না বুঝ যায়, ইচ্ছা কইরা এই পাখিগুলো তারা হত্যা করছে। এই হত্যা করার কারণে আমরা এলাকাবাসী প্রচুর পরিমাণে ক্ষুব্ধ এবং এর আইনি যত পরিমাণে তার শাস্তি হওয়া উচিত, প্রত্যেকটা শাস্তি যাতে নিশ্চিত হয় এটা দেখার জন্য ইনশাল্লাহ আমরা রাস্তায় আছি। এখানে যে বাচ্চাগুলো আছে, এখানে প্রচুর পরিমাণে বাচ্চা মারা গেছে, যেখানে আমি মনে করি হয়তোবা 200 উপরে হবে শুধু বাচ্চা এবং ডিম, আর প্রায় 400-র উপরে আছে বাসা। দেখা গেল যে একটা তাল গাছ কাটা হয়েছে রাস্তার উপরে, এবং তাল গাছের উপরে প্রচুর পরিমাণে বাবুই পাখির বাসা ছিল। তো সেই বাসাগুলো স্থানীয় জনগণ গাছ কাটতে তাদের বাধা দেওয়ার পরেও তারা জোরপূর্বক গাছটি কাটে। তো কাটার পরে ফলে বিশেষ করে বাবুই পাখি ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়। তো এ ব্যাপারে আমি স্থানীয় জনগণের সহায়তায় তাদের নাম ঠিকানা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা নেয়। আগে ঝগড়া করছে এখানে গিয়া, এগো ঝগড়া একেবারে পরে আইছি, এগো পরে আমি আবার বাধা দিছি পরে পরে হেরা পাখি বড় হয়ে গেছে, উঠে গেছে বা নাই অন্যখানে বাসা বাঁধবে, এগুলো আমার বললে পরে তাল গাছের কাটতে ফেলাইছে। এখানে তাদের বলা হয়েছে যে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে, আপনারা গাছটা কাটছেন না, কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করে না, আমাদের কথায় কোনো গুরুত্ব দেয় না, তারপরও গাছটা কাটছে। আসার পর দেখি যে গাছ কাটছে এবং পাখি মারছে। এই তারপর গাছ এখন আমি জব্দ করছি, জব্দ করিয়া ইউনুস স্যারের সাথে কথা হয়েছে, ইউনুস স্যার বলছে যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমি এসে দেখলাম যে এই গাছটা তাল গাছটা কাটতেছিল, তখন তাদেরকে আমরা বাধা দেই, আমরা দুইজনে মিলে, আমার চাচাতো ভাই মিলে আমরা বাধা দিই, কিন্তু তারা আমাদের কথায় কোনো কর্ণপাত দেয় না এবং আমাদের সাথে অসদাচরণ করে, তারা খুব খারাপ ব্যবহার করে। তারা তাল গাছটি কেটে ফেলে এবং এখানে প্রচুর, যেমন 400 থেকে 500 পাখি বাসা ছিল, এখানে 200 পাখির মধ্যে মৃত্যুবরণ করে। আমরা কিছু পাখি রাত্রেবেলা তাল গাছ পড়ার পরে কিছু পাখি উদ্ধার করতে পারছি এবং আপনারা তো দেখছেন কিছু পাখির বাচ্চা ওখানে মৃত্যু, ডিম সহ বাচ্চা সহ মারা গেছে। তা আমি চাই এদের এই ঘটনার যেন সুষ্ঠু বিচার এবং তাদের আইনানুগ যে ব্যবস্থা নেওয়া উচিত তাদের যেন সেই ব্যবস্থা নেওয়া হয়। প্রায় 6টার সময় আমরা দেখি যে কিছু লোক এসে এই গাছ কাটায় আমরা বাধা দেয়, আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করছে। আমরা বলছি লাগলে আমরা টাকা দিয়ে দেবো, তারপর আপনার গাছটা কাটেন না, অনেক পাখি আছে, আর এটা তো আপনারও গাছ না, এটা সরকারি গাছ, যেহেতু রাস্তার পাশে তাল গাছ কাটা নিষেধ। মানে অনেক বাধা দেওয়ার পরে কোনো কিছুতে কোনো কাজ হয় না। পাখি মানে অনেক পাখি, প্রায় 400-500 পাখি আর কি আপনার বাসস্থান হারাইছে, মারা গেছে অনেক পাখি। আপনার অনেক বাচ্চারা ধরেন যে পাখি যে বাচ্চাগুলো যে পড়ছে, অনেক বাচ্চারা আর কি টোকায় ওগুলো নিয়ে গেছে যাতে বাঁচাইতে পারে কিনা।